আমাদের বিগত 17 বছরে যে বিভক্তিটা তৈরি হয়েছিল এবং পরবর্তীতে সেটা একটা শত্রুতায় রূপ নিয়েছিল, এটা কিন্তু নির্বাচনের ফলকে ঘিরেই কিন্তু বিষয়গুলো সূত্রপাত হয়। তো নির্বাচন হবে, হার জিত থাকবে, আমাদের সবার ওই মেন্টালিটিটা থাকতে হবে যে একটা রেজাল্ট হবে। কিন্তু সেটার জন্য আমরা মরিয়া হয়ে যাব, ভোট কেন্দ্র দখল করব, গুম খুন হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করব, এটা আমরা কোনোদিনও চাই না। আমরা চাই যে আমরা জনগণ ভোট দিবে, তা একজন দায়িত্ব পাবেন, আরেকজন বিরোধী দলের ভূমিকা পালন করবেন, কোনো অসুবিধা নাই, সারা পৃথিবীতে যেটা হয়ে থাকে। কিন্তু দেশের জাতীয় স্বার্থে এবং জাতীয় যে কোনো ইস্যুতে প্রশ্নে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। একটা সময় তো এরকম ছিল, আমাদের দেশের রাজনীতি অনেক আগের কথা আমি বলছি, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু বাসায় আলাপও হতো বিভিন্ন দলের নেতৃবৃন্দদের বিষয়ে। কিন্তু বিগত 17 বছরে এটাকে একেবারে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। যেমন দেখেন, পরিবারের যারা অরাজনৈতিক সদস্য তারাও কিন্তু রেহাই পায় নাই। কিন্তু অতীতে কিন্তু আমরা দেখেছি যে না, পরিবারের আমরা একে অপরের পরিবারকে আমরা এফেক্টেড হতে দেব না, আমরা রাজনীতি করব। তো আমি মনে করি যে আজকে এটা ছিল আমাদের কালচারে, এটা ধ্বংস হয়ে গিয়েছিল। আজকের পরে আশা রাখি যদি আপনারাও ভূমিকা রাখেন, এটা আবারও পুনর্জাগরণ হবে এবং সৌহার্দ্যের রাজনীতি হবে। এখানে কোনো লজ্জারও কিছু থাকবে না, হার হতেই পারে, তাতে করে তো সব জীবন শেষ হয়ে যাচ্ছে না। মানুষ ওইটা ডেসপারেট হয়ে যায় যে সব মনে হয় গেল, কারচুপিতে যায়, সেটা আসলে হওয়া উচিত না। আমরা একসাথে কাজ করব।